পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা, আম্মা বা'দ। আন আবি মালিক আল হারিস ইবন আসিম আল আশআরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبايع نفسه فمعتقها আও মুবিকুহা, রাওয়াহু মুসলিম। পিস টিভি বাংলার সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান দারসে হাদিসে আপনাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং শুরু করছি হাদিসের দার্স। আজকের এই পর্বের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রত্যেকটি ভালো কাজই একটি সাদকা, আর ভালো কাজ ভালো মানুষই তালাশ করে থাকে। যারা সত্যের সন্ধানী, যাদের বিবেক জাগ্রত এবং যারা পরকালের চিন্তা করে থাকেন, তারা অবশ্যই কল্যাণ কামনায় আগ্রহী থাকবেন, এটাই স্বাভাবিক। অত্র হাদিসটি বর্ণনা করছেন আবু মালিক আল হারিস ইবনে আসিম আল আশআরি রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহ। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা আল্লাহর, এই কালিমাটি নেকির পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। ও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আর সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ এই দুটি কালিমা আসমান ও জমিনের মাঝখানের যে ফাঁকা জায়গা, সেটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। ও সলাতু নূরুন, আর সলাত হচ্ছে আলো, নূর। ও সাদাকাতু বুরহানুন, আর সাদাকা হচ্ছে দলিল। ও সবরু জিয়াউন, আর ধৈর্য হচ্ছে রোশনি। ওয়াল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক, আর কোরআনুল কারীম হয় আপনার পক্ষে সাক্ষী হবে অথবা আপনার বিপক্ষে। কুল্লুন নাসি ইয়াগদু ফাবাই'ু নাফসা, প্রত্যেক ব্যক্তি সে তা প্রাতঃ করে সে তার নফসকে হয় বিক্রি করে দেয়, অর্থাৎ কর্মব্যস্ততার ভিতরে হারিয়ে ফেলে। ফামু'তিকুহা, কেউ আছে তাকে তার এই জীবনটাকে সে মুক্ত করে নেয়। আও মুবিকুহা, অথবা কেউ তার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। হাদিসটি মুসলিম শরীফের। শুধুও দর্শকবৃন্দ, আমরা হাদিসের পাঠ ও সরল অনুবাদ শুনলাম। এবারে আসুন হাদিসের গুরুত্ব সম্পর্কে। আপনারা জানেন যে হাদিসের মূল প্রতিপাদ্য উল্লেখ করা হয়েছে কুল্লু খাইরিন সাদাকা, প্রত্যেক কল্যাণী সাদাকা। এর গুরুত্ব সম্পর্কে আমরা বলতে পারি যে ইসলাম এমন একটি জীবন বিধান যা মানুষকে সবসময় কল্যাণের প্রতি উদ্বুদ্ধ করেছে এবং যাবতীয় অকল্যাণ থেকে মুক্ত থাকার জন্য নির্দেশ দিয়েছে। কল্যাণের শুভ পরিণাম এবং অকল্যাণের অশুভ পরিণাম সম্পর্কে হুঁশিয়ার ও সতর্ক করেছে। অত্র হাদিসটি অনুরূপ একটি হাদিস। এই হাদিসটির শুরুতেই যে বক্তব্যটি বলা হয়েছে সেটা হলো আত-তুহুরু শাতরুল ঈমান। তুহুর বা তহারত, পবিত্রতা, শাতরুল ঈমান, শাতর অর্থ হল নিসফ,
যেমন আপনার মুসনাদে আহমদ ও তিরমিজির অপর বর্ণায় আসছে আত-তুহুরু নিসফুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। কাজেই তহারত বা পবিত্রতার গুরুত্ব কতখানি এটা আমরা সহজেই অনুমান করতে পারি। শুধুও দর্শকবৃন্দ, তহারত বা পবিত্রতার গুরুত্ব যেরকম আমরা অনুমান করতে পারি, তেমনি এর প্রয়োজনীয়তাটাকে আমাদেরকে অবশ্যই বাস্তবতার নিরিখে বিচার করতে হবে। তহারত বা পবিত্রতা এটা হচ্ছে সকল এবাদত কবুলের পূর্ব শর্ত। এবাদত কবুল হবে না তহারত ছাড়া, পবিত্রতা ছাড়া। এটা যদি আমভাবে আমরা ধরে নিই, তাহলে আমরা বলতে পারি যে পবিত্র মাল ছাড়া আপনার সদকা হবে না, হালাল ছাড়া সদকা হবে না, পবিত্র মাল না খেলে আপনার এবাদত কবুল হবে না, সেটা অন্য কথা। কিন্তু এখানে তহুর বা তহারত যে পবিত্রতা, সে প্রসঙ্গে আমরা বলবো যে এই পবিত্রতা হচ্ছে বাহ্যিক পবিত্রতা এবং অভ্যন্তরীণ পবিত্রতা। তহারত বা এই বাহ্যিক পবিত্রতা যদি বলি, তাহলে সেটা হচ্ছে উজু এবং গোসলের মাধ্যমে নাপাকি দূর করে যে পবিত্রতা অর্জন করা হয় তা হলো তহারত। নাপাকি দুই প্রকারের, একটা হচ্ছে হাদাসে আকবর আর একটা হলো হাদাসে আসগর। যদি হাদাসে আকবর হয়ে যায়, অর্থাৎ এমন নাপাকি যার জন্য গোসল ওয়াজিব, সেই ওয়াজিব হলে আপনাকে গোসল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদি জুনুবি অবস্থা হয় তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো, আর তা অর্জন করতে হবে গোসলের মাধ্যমে। আরেকটা হাদাসে আসগর বা ছোট নাপাকি, সেটা হচ্ছে আপনার উজু টুটে যাওয়া, উজু ভেঙ্গে যাওয়া। এরকম যদি কারো ঘটে, যেমন কারো বায়ু নিঃসরণ হলো, তাহলে তার উজু ভেঙ্গে যাবে, অথবা উজু ভেঙ্গে যাওয়ার কারণসমূহের কোনো একটি তার মধ্যে পরিলক্ষিত হলো, উজু ভেঙ্গে যাবে। এই অবস্থায় উজুর মাধ্যমেই তিনি পবিত্রতা অর্জন করতে পারেন, যেটাকে আত-তাহারা আল হিসসি বা বাহ্যিক পবিত্রতা আমরা বলে থাকি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার সিয়াবকে, তোমার পোশাক পরিচ্ছদকে পবিত্র করো। আপনারা জানেন যে একজন ব্যক্তি যখন সালাত আদায় করবে, তার জন্য যে পোশাক পরিধান করবে সেটা পবিত্র হওয়া চাই। অনুরূপভাবে তার দেহ পবিত্র হওয়া চাই, এবং যে জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করবে সেটাও পবিত্র হওয়া চাই। তাহলে তার কাপড় পবিত্র হতে হবে, তার সালাতের স্থান পবিত্র হতে হবে, এবং তাকেও পবিত্র হতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ৬ নম্বর আয়াতে বলছেন, ইযা কুমতুম ইলাস সালাতি, তোমরা যখন সালাত আদায়ের ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ইলা আখিরিল আয়া, তোমরা তোমাদের মুখমণ্ডলকে এবং হস্তদ্বয়কে ধুয়ে নাও। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে উজুর কথা বলেছেন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুকে সলাতের পূর্ব শর্ত হিসাবে আখ্যায়িত করেছেন। কারণ উজু ব্যতীত সলাত হবে না, আর সলাত যার নাই তার জন্য জান্নাতের দরজাও বন্ধ। শুধুও দর্শকবৃন্দ, এই যে আপনি উজু করলেন, এই উজুর মাধ্যমে আপনি কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলি ধুইলেন। যেমন আপনি মুখমণ্ডল ধুইলেন, দুই হাত কনুই পর্যন্ত ধুইলেন, মাথা মাসেহ করলেন, এবং আপনি দুই পা টাকনা পর্যন্ত ধুইলেন। ধোয়ার অবস্থায় হলে আপনি ধুয়ে নিলেন, উজু হলো, অজুর ফরজগুলি আদায় করলেন। তার সাথে সাথে সুন্নত সমূহ যদি আদায় করেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পবিত্রতা অর্জন করেছেন, ঠিক সেভাবেই যদি আপনি পবিত্রতা অর্জন করেন, তাহলে আপনার উজু হবে ইসবাগ ফিল উজু, এটা বাহ্যিক পবিত্রতা। এই উজুর সাথে সাথে আপনার বাহ্যিকভাবে পবিত্রতা অর্জিত হয়ে গেল, সাথে সাথে আপনাকে অন্তর থেকেও পবিত্র হতে হবে। আপনার আত-তাহারা আল মা'নাবী, যেটা অভ্যন্তরীণ পবিত্রতা, আত্মিক পবিত্রতা, সেটাও এখানে বড় দ্রষ্টব্য বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের শুরুতে তাহারতকে আবশ্যকীয় শর্ত করে দিয়েছেন। বান্দা যখন উজু করবে, বাহ্যিক পবিত্রতা হয়ে গেল। এই বাহ্যিক পবিত্রতার সাথে সাথে অভ্যন্তরীণ পবিত্রতাকেও আবশ্যক করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি উজু করে, আর উজুটা ইসবাগ ফিল ওযু ঠিকমতো হয়, হওয়ার পরে যদি সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাটি পাঠ করে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের 8ও দরজা খুলে দিয়ে বলবেন, যে কোনো দরজা দিয়ে চাও তুমি প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতে স্পষ্ট পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক পবিত্রতার কথা যেমন গুরুত্ব আরোপ করেছেন, সাথে সাথে অন্তরের পবিত্রতার জন্য তাওহীদের মূল বক্তব্য, ঈমানের মূল দাবি সেখানে বাস্তবায়নের কথা বলেছেন। কাজেই একজন ব্যক্তি যখন বাহ্যিক পবিত্রতা অর্জন করবে, সাথে সাথে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমার মাধ্যমে তাওহীদের স্বীকৃতি দেবে, রিসালাতের স্বীকৃতি দেবে। এর মাধ্যমে তার অন্তরকে সে কুফুরির কালিমা হতে, শিরকের কদর্য হতে, মহাপাতক হতে, মুনাফেকি হতে আত্মাকে পবিত্র করে ফেলল। আর যখন আত্মাকে সে পবিত্র করে ফেলল, তখন সে বাহ্যিক পবিত্র এবং অভ্যন্তরীণ পবিত্র, দুই পবিত্রতা নিয়ে আল্লাহর দরবারে সে সলাত আদায়ে নিমগ্ন হলো। এই সলাতকেই বলা হয়েছে ইন্নামা ইউনাজি রাব্বা। শুধুও দর্শকবৃন্দ, উযু এটা কি? পবিত্রতা অর্জন, কিন্তু সেটাও একটি ইবাদত, এবং এর মাধ্যমে আপনার অনেক নেকি রয়েছে। আমরা জানি, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আসছে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আরদাহ, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল ওযুআ, যে ব্যক্তি উযু করল আর উযুটা সুন্দরভাবে করল, অর্থাৎ উযুটা তার যেভাবে আদায় করার কথা, প্রত্যেকটি অঙ্গ যেভাবে ধুইতে হবে সেভাবে সুন্নত অনুযায়ী 3 বার করে ধুয়ে উযু করল, খারাজাত খাতায়াহু মিন জাসাদি, তার শরীর থেকে গুনাহসমূহ বের হয়ে যাবে, হাত্তা তাখরুজা মিন তাহত আযফারি, এমনকি ওই গুনাহ তার নখের যে নখরের নিচ দিয়ে যে গুনাহ থাকে সেগুলিও ঝরে যাবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফের। শুধুও দর্শকবৃন্দ, সময় এলো একটা বিরতির। ছোট্ট বিরতিতে যাচ্ছি, কেউ দূরে যাবেন না, ফিরে আসবো আপনাদের এ প্রিয় আলোচনায় বাকি অংশ সমাপ্ত করতে। ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী, পিস টিভি বাংলার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারকবাদ। রমজান একটা অতি পবিত্র মাস। এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, সিয়াম এবং কিয়াম। এই মাসে ইবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উম্মাত ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা, জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাওম। জানুন মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। দেখুন তোহফায়ে রমজান, আজ সন্ধ্যা 6টায় ও পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত 9:30 বা পুনঃ সম্প্রচার ও দুপুর 1টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। Islamic International School presents
The stars of future. The dice of future. Today, I'll be talking about Da'watul Islam, an invitation toward Islam. Watch Faisal Kokan, Ismail Khan, Zayed Sheikh, Subaiba Supariwala, Amreen Sheikh, Zainab Faruqi, Fatima Munshi and Farid Naik. I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to the world of future generation. দেখুন ভবিষ্যৎ প্রজন্ম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত সুধীয় দর্শকবৃন্দ, বিরতির পর আপনাদেরকে বাকি আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা যেটা বলতেছিলাম যে আপনার বাহ্যিক পবিত্রতা এবং আত্মিক পবিত্রতা দুটোই যেমন আবশ্যক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুর মাধ্যমে এবং উযুর পর দোয়া এর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। উযু এটা কি? পবিত্রতা অর্জন, কিন্তু সেটাও একটি ইবাদত এবং এর মাধ্যমে আপনার অনেক নেকি রয়েছে। আমরা জানি যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আসছে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আরদাহ, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল ওযুআ, যে ব্যক্তি উযু করলো আর উযুটা সুন্দরভাবে করলো, অর্থাৎ উযুটা তার যেভাবে আদায় করার কথা, প্রত্যেকটি অঙ্গ যেভাবে ধুইতে হবে সেভাবে সুন্নত অনুযায়ী তিনবার করে ধুয়ে উযু করলো, খারাজাত খাতায়াহু মিন জাসাদি, তার শরীর থেকে গুনাহসমূহ বের হয়ে যাবে, হাত্তা তাখরুজা মিন তাহত আযফারি, এমনকি ওই গুনাহ তার নখের যে নখরের নিচ দিয়ে যে গুনাহ থাকে সেগুলিও ঝরে যাবে। সুবহানাল্লাহ, হাদিসটি মুসলিম শরীফের। এখানে লক্ষণীয় যে এই যে গুনাহসমূহ ঝরে যাওয়া, এর অর্থ হচ্ছে সাগায়ের, সগীরা গুনাহসমূহ। বান্দার মাধ্যমে ছোট ছোট গুনাহ হতে পারে, যখন বান্দা উযু করে উযুর মাধ্যমে সেগুলি আপনার ঝরে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, বান্দা যখন নেকি করে তখন তার ওই ছোট গুনাহসমূহ কি হয়ে যায়? মুছে যায়। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াতবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার যারা যদি কোনো গুনাহ হয়ে যায় ছোটোখাটো, তাহলে সাথে সাথে তুমি নেকির কাজ করে নাও, তাহলে তোমার ওই পিছনের নেকিটা, পরে যেটা করছো নেকি, ওই নেকিটা আগের তোমার গুনাহকে মিটিয়ে দেবে, মুছে দেবে, গুনাহকে উঠাইয়ে দেবে, অর্থাৎ আপনি নিষ্পাপ হতে পারবেন নেকির মাধ্যমে। অতএব এখানে গুনাহসমূহ ঝরে যাওয়া অর্থ হচ্ছে সগীরা গুনাহসমূহ ঝরে যাওয়া। কিন্তু যারা কবিরা গুনাহসমূহ করেন, ওয়াল-ইয়াযু বিল্লাহ, এই কবিরা গুনাহসমূহতে মুক্তির উপায় হচ্ছে তওবা। তওবা ব্যতীত মুক্তির কোনো উপায় নেই। আর তওবা হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা, গুনাহের জন্য অনুশোচনা করা, পুনরায় ওই গুনাহ করবেন না বলে জোর স্বীকৃতি প্রদান করা, এরই নাম হচ্ছে তওবা। এই শর্তগুলি যদি তওবার ভিতরে পাওয়া যায়, তাহলে আপনার তওবাটি তওবা হিসেবে গণ্য হবে, তবেই আপনি কবিরা গুনাহ সমূহ হতে মুক্ত হতে পারবেন। শুধুও দর্শকবৃন্দ, উযু এর ফজিলত সম্পর্কে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, আমার উম্মতকে ডাকা হবে কিয়ামতের দিনে। কিভাবে? উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি ঝলসাতে থাকবে, ঝিলিক মারতে থাকবে, চমকাতে থাকবে। আল্লাহু আকবার। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে কেমন করে চিনবেন? কিয়ামতের মাঠে সকল বনি আদম সমবেত হবে, সকল নবীর উম্মতেরা আসবে, সবাই আসবে, আপনি চিনবেন কেমন করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো তো আয়েশা, ওই যে এক পাল ঘোড়ার ভেতরে যদি কারো যদি কপালে চাঁদের মতো থাকে, তাহলে কি তাকে চিনা যাবে না? সহজ হবে না? নিশ্চয়ই। ঠিক আমার উম্মত যারা থাকবে, তাদের উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি যেগুলি তারা উযু করত, সেগুলি নূরের মতো চমকাতে থাকবে, আর আমি দেখেই বুঝবে এরা হলো আমার উম্মত। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে যদি সত্যিকার অর্থেই রসুল প্রেমিক আপনি হয়ে থাকেন, রসুলের মহাব্বত যদি আপনার অন্তরে প্রথিত থাকে, তাহলে আপনাকে অবশ্যই
এই নেকির প্রতিযোগিতায় প্রবৃত্ত হতে হবে। নচেত আপনি যতই রসুলের মহাব্বতের দাবিদার বলে নিজেকে উল্লেখ করুন না কেন, মুক্তি আপনি পাবেন না। কারণ কিয়ামতের এই কঠিন মাঠে যদি রসুলই আপনাকে না চিনেন, যে রসুল এর পতাকা তলে আপনি উঠবেন, যে রসুলের শাফাআত ব্যতীত মুক্তির উপায় নেই, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী ও রসুলদের মধ্যে শ্রেষ্ঠ, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করবেন, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করার পরেও যারা আমরা গাফলতি করতেছি এবং সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, তহারতের মতো গুরুত্বপূর্ণ বিষয়, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় থেকে গাফিল থাকতেছি। সুধী ও দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে সাহাবী বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু আনহু আরদা একজন হাবেশি গোলাম ছিলেন, কৃষ্ণকায় ছিলেন, চেহারায় কোনো সৌন্দর্য ছিল না, অথচ ইসলাম তাকে পছন্দ করেছে তার কলব দিয়ে, তার আত্মাকে বিচার করে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি আকরাম, সম্মানী আমার কাছে ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি সংযমশীল, পরহেজগার। বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু আনহু পরহেজগারির পরীক্ষায় তিনি এত উত্তীর্ণ হয়েছেন, যার সফলতা সম্পর্কে আমরা জানতে পারি যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছেন, ইয়া বেলাল বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, কি দিয়ে তুমি জান্নাতে তুমি অগ্রগামী হলে আমার। ইন্নী দাখালতুল বারিহাতাল জান্নাহ ফাসামি'তু খাশখাশাতাকা আমামি, এ বেলাল আমি গত রাত জান্নাতে প্রবেশ করেছিলাম এবং আমি শুনতে পেলাম সামি'তু খাশখাশাতাক, তোমার সে আওয়াজ, টুকটুক করে আওয়াজ, কিসে তোমাকে এই কল্যাণের প্রতি উদ্বুদ্ধ করলো এবং তুমি অগ্রগামী হলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বেলালকে জিজ্ঞাসা করছেন। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা আযানতু কাত ইল্লা সাল্লাইতু রাকআতাইন। আল্লাহু আকবার, আমি যতবার আজান দিয়েছি ততবার 2 রাকাত নামাজ পড়েছি। তার অর্থ হলো আজান দিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়তেন। ওয়ালা আসাবানি হাদাস কাত, কখনো যদি আমার ওযু ভেঙে গেছে, ইল্লা তাওয়াজ্জাতু ইনদাহ, তখনই আমি উযু করে নিয়েছি। তিনি 2টি আমলের কথা বললেন। একটি আমল, যখনই তিনি আজান দিতেন তখনই তিনি 2 রাকাত নামাজ পড়তেন, আর যখনই তার ওযু ভেঙে যেত তখন তিনি উযু করতেন। এতে স্পষ্ট প্রমাণ হয় যে এই যে স্পেশাল 2 রাকাত সালাত, এটা কি আমরা আজকে যদি বলি তাহলে দেখতে পাবো যে এই 2 রাকাত সালাত সম্পর্কে এত গাফলতি যে মসজিদে গিয়ে ঢুকছি, কে বসে যাচ্ছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালিয়ারকা রাকআতাইন ক্বাবলা আন ইয়াজলিসা, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন বসার আগেই 2 রাকাত সালাত আদায় করে নেয়। অথচ আমরা তার উল্টা, গিয়ে মসজিদে আগে বসি, আগে পজিশন নেই, তারপর উঠে গিয়ে 2 রাকাত নামাজ পড়ি। এটা কেন? বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যখনই আমি আজান দিয়েছি তখনই আমি 2 রাকাত নামাজ পড়ছি। এতে এটাও প্রমাণ হয় যে মাগরিবের আজানের পরেও বেলাল রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত সুন্নত নামাজ পড়েছেন জামাতের আগে। অতএব কেউ চাইলে মাগরিবের নামাজের আগে 2 রাকাত সুন্নত পড়তে পারেন, এটা উত্তম হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন এবং বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু যিনি মুবাশশির বিল জান্নাহ, এই হাদিস দ্বারা সেই সাহাবী এই আমল করেছেন তা প্রমাণ পাওয়া যায়। অনুরূপভাবে আরও একটি আমলের কথা বললেন যে তিনি উযু করতেন, পবিত্রতার প্রতি যত্নবান ছিলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ বেলাল, এই 2টি কারণেই তুমি জান্নাতে আমার অগ্রণী হয়েছিলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধুও দর্শকবৃন্দ, এতে স্পষ্টত প্রমাণ হচ্ছে যে ইসলাম আপনার আমার বাহ্যিক দিক এবং অভ্যন্তরীণ দিক পরিচ্ছন্ন করতে অধিক যত্নবান। ইসলামের এই মূল বক্তব্য যদি আমরা বাস্তবে হৃদয়ঙ্গম করি এবং এটার যথার্থ ইউটিলাইজ করতে পারি, যথার্থ বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা অন্তরকে পবিত্র করতে পারবো, বাহ্যিক পবিত্রতা অর্জন করতে পারবো, অনুরূপভাবে আল্লাহর প্রিয় পাত্র হয়ে ধন্য হব। অতএব আমাদের উচিত পবিত্রতার প্রতি যত্নবান হওয়া। এ কারণেই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, তাহুর বা পবিত্রতা ঈমানের অর্ধেক। তার অর্থ হলো পবিত্রতা না থাকলে ঈমানের দাবি যথার্থ আদায় হবে না। আপনি যে কোনো কর্ম করবেন, সে কর্মে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আসুন আমরা সত্য উপলব্ধি করি এবং সবসময় পবিত্রতার প্রতি যত্নবান হই, চাহে সেটা বাহ্যিক হোক, চাহে সেটা অভ্যন্তরীণ হোক। সকল প্রকার নাপাকি হতে, কদর্য হতে নিজেকে মুক্ত করে পবিত্রতার প্রতি আমরা জাগ্রত হই এবং বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু যেরকম সুন্নতের প্রতি যত্নবান ছিলেন, আমরাও সেরকম যত্নবান হয়ে পবিত্রতম জীবনযাপন করি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন, তার ভালোবাসা পেয়ে ধন্য হব। এই আহ্বান রেখে সকলের খায়ের ও আফিয়ত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে কল্যাণের পথে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ। অতি উত্তম অর্থনীতি, সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি, সঠিক লেনদেন, বৈধ উপায়ে বড় লাভ। ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি প্রতি সোমবার, বুধবার ও শনিবার রাত 10টায় বা পুনঃ সম্প্রচার বিকেল 3:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।